প্রথমেই বলি সকলকে হ্যাপি পৌষ সংক্রান্তি বা হ্যাপি মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আর সকাল সকাল ভোর ভোর উঠে কাক ডাকার আগে উঠে আমরা বসুমতীতে পিঠে দিয়ে নিয়েছি, আর সেটা বন্ধুরা শ্যুট নিতে পারিনি। তারপরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গিয়ে তোমার সমস্ত ঠাকুরদেরকে পুজো করে নিলাম। আর একাদশী থাকায় চালের কিছু আমি দিতে পারিনি আজকে ভগবানকে। ফল মিষ্টি ছানার পায়েস এগুলো দিয়েই ঠাকুরকে পুজো করেছি। আর বসুমতীতেও সেইভাবেই পুজো করে নিয়েছি, ওইভাবেই নিজে নিজে। আর তারপরে সব কিছু করে, যেহেতু একাদশী ছিল সেহেতু এই দেখো লাঞ্চ নিয়ে বসে গেছি, ডালিয়া আর বেগুন ভাজা। আর এই জন্য ডালিয়াতে সব রকম সবজি দিয়ে বানিয়েছি, আর খুব খেতেও সুস্বাদু হয়েছিল। তবে এটা আমি একাই খেয়েছি, ওদের জন্য ছিল আলাদা খাবার। আর দুর্দান্ত হয়েছিল ডালিয়াটা, একদম মানে অনেক দিন পর এত সুস্বাদু একটা ডালিয়া খেলাম, সেটা খুবই ভালো লাগলো। আর সকলকে আরেকটি বার মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আর পিঠে তো থাকবেই, কেননা পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে ছাড়া অসম্পূর্ণ। আর পিঠের ভিডিও নিয়েও খুব শিগগিরই তোমাদের সামনে আসবো। বাঙালির প্রায় প্রত্যেকটা বাড়িতেই আজকের দিনে দেখা যায় পিঠে পায়েস হবেই, আর এটা একটা বড় উৎসব বলেই মানা হয়। তবে হ্যাঁ, আজকালকার দিনের বাচ্চারা পিঠে পায়েস সেরকম পছন্দ করে না। তবে আমাদের ছোটোবেলায় আমরা অপেক্ষা থাকতাম কখন এই পিঠে পায়েস হবে, আমরা খাবো।